দর্শক, বিএনপির শ্রমিক সমাবেশের বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারের মাধ্যমে। সিফাত রয়েছেন ঘটনাস্থলে। সিফাত, আপনি তো নয়াপল্টনে রয়েছেন। জনসমুদ্রে পরিণত হবার ঘোষণা দিয়েছিল বিএনপি। কি পরিমাণ উপস্থিতি লক্ষ্য করছেন এবং প্রধানমন্ত্রী কখন উপস্থিত হবেন, একটু বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী 2:30টার দিকে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। একেবারে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মঞ্চ তৈরি করা হয়েছে। এদিকে আমরা যেটি দেখছি, আমার আশপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, সেই শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এই নেতাকর্মীরা আমরা যেটি দেখছি সময়ের সাথে সাথে নয়াপল্টনমুখী স্লোগান মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা যে জনসমুদ্র করার যে ঘোষণা দিয়েছে সেটির পথে শুরুতে একটা বাধা ছিল। আজকের যে আবহাওয়া ছিল, সকালে বৃষ্টি হয়েছে, এখানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। তবে সময়ের সাথে যেহেতু দুপুরবেলা আমরা এখন যেটি দেখছি, এখন এখানে বৃষ্টি নেই এবং রোদোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে ধীরে ধীরে যতগুলো ইউনিট রয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর থেকে শুরু করে আশপাশের জেলাগুলো থেকে আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। যেহেতু কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী শ্রমিক দল এই আয়োজন করেছে, সেক্ষেত্রে আমরা যেটি দেখছি বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কিংবা পোশাক খাত থেকে শুরু করে অন্যান্য যে সকল খাত রয়েছে, শ্রমিক ইউনিয়নগুলো রয়েছে, তার যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত রয়েছে, তারা তাদের নিজস্ব যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানার থেকে আশপাশের উপকণ্ঠের যে জেলাগুলো রয়েছে, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলকে আমরা দেখতে পাচ্ছি। তাদের যে ব্যানারগুলোতে আমরা যেটি দেখছি যে ছাঁটাই, নির্যাতন, দমন, নিপীড়ন মুক্ত তারা যে কর্মক্ষেত্র সেটি চায়, তারা তাদের একটা স্থায়ী বন্দোবস্ত চায়, প্রত্যেক কারখানায় প্রভিডেন্ট ফান্ড চালু করতে চায় তারা, এবং তাদের যে দাবি বছরে বছরে যে ইনক্রিমেন্ট, এবং আমরা যেটি দেখি যে দীর্ঘ কর্মঘণ্টা এবং তার যে পাশাপাশি জীবন ঝুঁকি এবং চাকরি হারানোর ভয় নিয়ে তারা প্রতিনিয়ত যে এই অর্থনীতির চাকা সচল রাখছে, সেটি আপনি রেমিটেন্সের প্রবাহ থেকে শুরু করে পোশাক খাত সহ যেসব রপ্তানি খাতগুলো রয়েছে সেগুলোর চাকা যারা সচল রাখছে, সেই শ্রমিকরাও দেখা যায় কোনো কারণ ছাড়াই তাদেরকে ছাঁটাই করা হয়। তারা চাচ্ছেন যে কাজ করবে, তারা দেশ গড়তে চায়, তবে তাদেরকে যাতে ছাঁটাই না বলে ছাঁটাই না করা হয় এবং তাদের যাতে ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখা হয়, সেই সাথে প্রভিডেন্ট ফান্ডে চালু করা হয়, চিকিৎসা ভাতা দেওয়া হয়। এরকম যে দাবিগুলো স্বাধীনতার 55 বছরে রঞ্জু, এই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো শুরু হয়নি। অনেক সরকার এসেছে, নতুন সরকার যেহেতু 2.5 মাস হলো, তাদের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি। নতুন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু দীর্ঘ সময় পর এই সরকারে এসেছে, সেক্ষেত্রে এবার তারা তাদের যেই চাওয়াগুলো সেগুলো তারা পাবেন এবং তাদের যে ন্যায্যতা সেটি তারা পাবেন বলে আশা করছেন। আমরা তাদের যে স্লোগান মিছিল সেটি এখানে দেখতে পাচ্ছি। তারা আশপাশের, যেটি বলছিলাম শুরুতেই, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ উপকণ্ঠে যতগুলো শহর রয়েছে, জেলা রয়েছে, সেখান থেকে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নয়াপল্টন, কাকরাইল এবং নাইটিঙ্গেল মোড় সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মতিঝিল পর্যন্ত লোকের লোকারণ্য যে বিষয়টি সেটি আমরা দেখছি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের কণ্ঠে আমরা যেটি দেখছি যে তারা বলছেন যে তারা তাদের যে ন্যায্যতা চায়, তারা কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে চায়, তাদের যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যারা কাজ করে সেখানে তারা নিরাপত্তা চায়। এই যে দাবিগুলো, এগুলো কিন্তু নতুন নয়, পুরাতন দাবি। স্বাধীনতার 55 বছর ধরে শ্রমিকরা এই দাবিগুলোতে নানা আন্দোলন করেছে, কিন্তু সেই শুরু হয়নি। তারা নতুন সরকারের কাছে। সিফাত শাহরিয়ার, আপনার মাধ্যমে জানতে পারছিলাম যে বিএনপির যে শ্রমিক সমাবেশ সেটার কি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও সেখানে পৌঁছায়নি, এটা জানতে পারছিলাম। যখন পৌঁছাবে নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও দর্শকদের দেখানোর চেষ্টা করবো। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।